আরো পথ ছিল তাদের কোরআন শরীফকে নিচু করার জন্য, কোরআন শরীফের আওয়াজ যেন মানুষ না বুঝতে পারে, না জানতে পারে, কোরআন শরীফের প্রভাব না পড়ে, এই জন্য তারা অন্য পথ অবলম্বন করেছিল। বলছিল এই যে কোরআন শরীফকে বলা মুজিজা, ব্যাপকভাবে নাকি কোরআন শরীফের সামনে নাকি অন্য আয়াত কেউ তৈরি করতে পারবে না। কিন্তু আসলে এটা মুজিজার কি আছে? কোরআন শরীফ আরবি আর আমরা আরবি, এটার মুজিজা কি আছে? উনি যদি আরবি ভাষায় কোরআন না পেশ করে অন্য ভাষায় পেশ করতেন, ইংরেজি ভাষায়, বাংলা ভাষায়, হিন্দু ভাষায়, হিন্দি ভাষায়, আর উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, পশতু ভাষায়, এরকম কোনো অন্য ভাষায়, অনারব ভাষাতে পেশ করতেন, তাহলে বুঝতে পারতাম এটা মুজিজা। অতএব এটা মুজিজা টুজা কিছু না, এরা ফালতু কথা, বাজে কথা। এইভাবে তারা প্রকাশ করে কোরআন শরীফের আওয়াজকে স্তব্ধ করার চেষ্টা করত। এছাড়া আরো অনেক পথ অবলম্বন করেছিল। কোরআন শরীফ শুনতে যারা রাজি হতো, কোরআন শরীফ শুনতে আসে, ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ হতো, প্রথমে বিভিন্ন লোভ দেখাতো। লোভে যদি না পড়তো তাহলে শাস্তির ব্যবস্থা করতো, পিটান দিত ব্যাপকভাবে, পিটাইয়ে আটমারা করত। এবং আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করেছিল? পায়ে রশি বেঁধে তাকে রোদে শোয়াইয়ে মানে পাথর চাপা দিয়ে রাখতেছিল। রোদে আসলে গরমে যে বলে বালি এবং পাথর এত গরম হয়েছে, তো সেখানে পা রাখলে পায়ে ঠোসা উঠে যেত। সেটাকে শোয়াই দিয়ে নাড়াচাড়া না করতে পারে পাথর চাপা দিত। এইভাবে তারা নির্যাতন দিয়ে ইসলাম যেন গ্রহণ না করে সেই চেষ্টা করত। সমাধির ভাইরা, ইসলামকে আজকে আমরা স্বাভাবিকভাবে পেয়েছি আর কোরআনকে স্বাভাবিকভাবে পেয়েছি, আমাদের ওইরকম নির্যাতনের সম্মুখীন হচ্ছে না। কিন্তু তাদের দোসররা কিছু আছে। আমরা জানি ইতিপূর্বে কোরআনের আওয়াজ যেন না শুনতে পারে, ব্যাখ্যা না জানতে পারে, এই জন্য অনেক পথ অবলম্বন করতে, তাফসির মাহফিল করতে দিত না। গান বাদ্য তো সমস্যা নেই, কিন্তু কোরআন শরীফের তাফসির শুনতে তা দিত না, এবং আওয়াজকে বন্ধ করে দিত, যাতে করে কোরআন শরীফের আওয়াজ মানুষ না বুঝতে পারে। সমাধির ভাইরা, কোরআন শরীফ আগমন করেছিল মূলত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে রমজান মাসেই আল্লাহ তাআলা প্রথম কোরআন অবতীর্ণ করা শুরু করেছিলেন।